খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে তারেক রহমানের সাথে দেখা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যা 7:45টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। পরে সাংবাদিকদের জামায়াত আমির জানিয়েছেন, ফেব্রুয়ারি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। মতপার্থক্য থাকলেও দেশের স্থিতিশীলতার স্বার্থে দুদলই দায়িত্বশীল কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি। এর আগে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, আইজিপি বাহারুল আলম, পুলিশ কমিশনার সাজ্জাদ আলী ও ডাকসু ভিপি সাদিক কায়েম তারেক রহমানের সাথে দেখা করে শোক বইয়ে সই করেন। গুলশানের কার্যালয়ে আসেন ব্যবসায়ী নেতা ও বিশিষ্টজনরা। 12 তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক, সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক, আমরা এটা দোয়া করি। আজকে এই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি, প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছেন, তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আছেন আদ্দিন সজীব। জানবো এখনকার সবশেষ অবস্থা। সজীব, সারাদিন তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসছেন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্য, পাশাপাশি শোক বইও স্বাক্ষর করছেন এবং কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন জামায়াতের আমিরও এসেছেন, পুলিশ প্রধানও এসেছেন। এই মুহূর্তে কারা রয়েছেন এবং কি বলছেন তারা? এবং আপনার পেছনে অবশ্য বেশ মানুষজনকেও দেখতে পাচ্ছি। বেগম জিয়ার যে শোক, সেই শোক কিন্তু এখনও দেশ কাটিয়ে উঠতে পারেনি এবং সেই বাস্তবতায় বিএনপি কার্যালয়ের বিএনপির যে চেয়ারপারসনের কার্যালয়, বেগম খালেদা জিয়া যে কার্যালয়ে দীর্ঘ লম্বা সময় রাজনীতি করেছেন, সেখানে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে বিএনপির যে সাধারণ নেতাকর্মী, তাদের এই অবস্থানটা আমরা দেখেছি। এর বাইরে গিয়ে যেটা বলছিলেন যে ভেতরে যারা রয়েছে, ভেতরে এখন রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ আরও কয়েকজন নেতৃবৃন্দ এবং তার সঙ্গে তারেক রহমানের দীর্ঘ আলোচনা কিন্তু চলছে। এর মধ্যে বিভিন্ন দেশের যারা প্রতিনিধিরা, তারা তো আসছেনই ধারাবাহিকভাবে। এছাড়াও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা আসছিলেন এবং কথা বলেছেন। বিশেষ করে জামাত ইসলামের যে আমির, তিনি এসেছেন এবং তিনিও কথা বলেছেন। আগামী নির্বাচন নিয়ে তাদের আলোচনা হয়েছে। আর খুব বেশি দিন সময় নেই হাতে, একেবারেই হাতে গুনলে সময়টা বাকি আছে 1 মাস 10-11 দিনের মতো। এরপরই জাতীয় সংসদ নির্বাচন, বিশাল এক আয়োজন এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বিচার সংস্কার এবং নানাবিধ মানুষের আকাঙ্ক্ষা, হাজারো শহীদের বিনিময়ে যে দেশটাকে নতুন রূপে দেখার যে প্রচেষ্টা, সেই বিষয়গুলোই কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামাত এবং বিএনপির সেই আলোচনায় ছিল এবং এখনও পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে এবং এই আলোচনার মাধ্যমে নিশ্চয়ই তারাও চেষ্টা চালাচ্ছে যে আগামীতে এই দেশটাকে কিভাবে এগিয়ে নিতে, একই সঙ্গে জন আকাঙ্ক্ষা বুঝতে কতটুকু তারা পারবে এবং দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। অনেক ধন্যবাদ আদ্দিন সজীব আমাদের সাথে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন।